আসসালামু আলাইকুম। ১ কাপ আটা আর একটি ডিম দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটি নাস্তা। আশা করছি অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিলাম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে ৩০ মিনিট আগে বের করে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণের চিনি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। সবগুলো উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ পরিমাণের রান্নার তেল। তেলটা দিয়েও আবারও মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে দিচ্ছি ১ কাপ, এখানে চাইলে আটাও দিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে হাফ চামচ থেকে একটু কম করে দিয়ে নিয়েছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে নাস্তাগুলো বানানোর জন্য। ডো মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি নাস্তাটা বানিয়ে নেব। তো কিছুটা ডো হাতের মধ্যে নিয়ে আমি এটাকে চেপে চেপে ভালোভাবে এটাকে রাউন্ড শেপ করে নিচ্ছি। আর এই নাস্তাটা বানানো খুবই সহজ, শুধুমাত্র ডিম আর ময়দা দিয়েই করে নিতে পারবেন। তো একটা নাস্তা তৈরি করে নিলাম, একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল হালকা গরম করে ওই তেলের মধ্যে এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এক পাশ যখন হালকা একটু হয়ে যাবে সে পর্যায়ে উল্টিয়ে দিতে হবে। তিন থেকে ৪ মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। উপরে অনেকটা কালার চলে আসছে, আর ভাজবো না। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। যারা এখনও ডিম আর ময়দা দিয়ে এভাবে আপনারা নাস্তা তৈরি করেননি তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিতরটা আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ভিতরটা কিন্তু অনেক বেশি সফট থাকে, এটা ড্রাই কেকের মতো, আর উপরটা একটু ক্রিস্পি থাকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।